বুকে নিয়ে আল কুরআন, ছোটে জিহাদের ময়দান। বুকে নিয়ে আল কুরআন, ছোটে জিহাদের ময়দান। পিছু হটে যায় শয়তান, শক্তিতে সে আজ নয় কম। শবনম শবনম সাক্ষিনী শবনম, শবনম শবনম সাহসিনী শবনম। নাপাক বলে তাকে তাড়িয়ে দিয়েছিল যারা, আজকে বুকে টেনে কলমা পড়ে নেয় তারা। নাপাক বলে তাকে তাড়িয়ে দিয়েছিল যারা, আজকে বুকে টেনে কলমা পড়ে নেয় তারা। যত অনাচার আর অবিচার, যত অনাচার আর অবিচার সহেছিল হরদম। শবনম শবনম সাহসিনী শবনম, শবনম শবনম সাহসিনী শবনম। ঈমান খাঁটি হলে থাকবে না তো কোনো বাধায়া। মশার কামড় খেয়ে নমরুদ করেছিল হাহাকার। ঈমান খাঁটি হলে থাকবে না তো কোনো বাধায়া। মশার কামড় খেয়ে নমরুদ করেছিল হাহাকার। কলমা মুখে চলছে ছুটে, কলমা মুখে চলছে ছুটে, পিয়ে আবে জমজম। শবনম শবনম সাহসিনী শবনম, শবনম শবনম সাহসিনী শবনম। শবনম শবনম সাহসিনী শবনম, শবনম শবনম সাহসিনী শবনম। দুর্মশাই, আপনি ঐতিহাসিক না গোটের রাখাল? আপনার মতো ঐতিহাসিক আমার পকেটের মধ্যে ঢোকে আর বের হয়। কেষ্ট, ওটা খুলে দে। আমি যেমন ভাবেই বলবো আপনি ঠিক তেমন ভাবেই সাজাবেন, তবেই আমার মজা। চলে আয় কেষ্ট। বস, এই ব্যাপারটা আমার মাথায় মোটেই ঢুকছে না। আপনি কেন লক্ষ লক্ষ টাকা খরচ করে ভুল ইতিহাস লেখাচ্ছেন? বড় কষ্ট রে কেষ্ট, অনেক জমানো ব্যথা। তুই কি জানিস আমার জন্ম কোথায় হয়েছিল? কোথায় বস? একটা বাইজি ঘরে। শুনেছি আমার বাবা ছিল ইংরেজ, মা ছিল ভারতীয়। দুজনের অবৈধ সন্তান আমি। জন্মের পর ঠাঁই হয়েছিল এই ডাস্টবিনে। এক ভদ্র মহিলা আমাকে লালন পালন করে বড় করে তুলেছিল, তাকেও খালাস করে দিয়েছি। আমি জানি আমার শরীরে হারামের রক্ত বইছে। কিন্তু কি করতে চান আপনি? মজা দেখাতে চাই, মজা। নাম আমার টার্গেট। যাকে আমি টার্গেট করি সে আমার কাছে মাথা হয়। সারা 200 বছরে দেশ শাসন করলাম, আর শেষে কিনা
আমার বাপ ঠাকুরদাদের কুকুরের মতো তাড়িয়ে দিল। ছেড়ে দিন বস, আপনার বাপ ঠাকুরদারা তো অনেক সম্পদ নিয়ে গেছে, আমাদের দেশের নারীকে নিয়ে ফুর্তি করেছে, অনেক প্রাণও নিয়েছে। এখনো নেব, তবে হাতে মারবো না, মারবো ভাতে। ফকিরে ফকিরে যুদ্ধ বাজিয়ে দেব, আর মগের দাম বাড়বে হু করে হু করে। ঠিক বুঝতে পারলাম না বস। ওরে কেষ্ট, হিন্দু আর মুসলিমের ঐক্য নষ্ট করতে হবে, তবেই ধ্বংস হবে এই দেশ। বস বস, সাধু বাবা আসছে। আর আসতে দে, তুই একটু ভিতরে যা, পরে ডেকে নেব। আরে এসো সাধু এসো, এই গরিবের ভিটে একটু চরণ ধুলি দিতে এত ইতস্তত কেন? কাজের কথা বলুন, কেন ডেকেছেন আমায়? আরে এত ব্যস্ত হচ্ছে কেন? এই কে আছিস? একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আয়। নো থ্যাঙ্কস। বাহ, কি সুন্দর কথায় কথায় ইংরাজি বলছো, অথচ ওই বেহায় মুসলমানদের সঙ্গে জুটে আমাদেরকে দেশ ছাড়া করলে। মুসলমানরা বেহায়া নয়, ওরা দেশপ্রেমিক। ওরা জন্মভূমিকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে। ভালোবাসা কিছুদিন পর সব কচু কাটা করবে। না, কোরআন আমি পড়েছি, ওই কিতাবে অমন কথা বলা নেই। চেপে যাও চেপে যাও, সাধু সাধুর মতো থাকো, তোমাদের উপর তো আমার কোনো রাগ নেই। তোমরা আর কজন? বেশিরভাগ মুসলমানরাই তো আমাদের এই দেশ থেকে বিতাড়িত করেছে। কাজের কথা বলুন। বেশি দাবি নেই, শুধু একটা মাত্র সই। বিশ্বাস করুন, 10টা মন্দির তৈরি করে দেব। শুধু আমার সাজানো ইতিহাসে তোমার একটা সই থাকবে। কি লিখবেন ইতিহাসে? লেখা থাকবে, ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের কোনো ভূমিকা ছিল না, তবে কানাকুরুন্ডে আবুল কালাম আজাদের নামটা থাকতে পারে। কি বলছেন আপনি? তুমি তো খুব বোকা হে সাধু। প্রত্যেক মানুষের কিছু না কিছু স্বার্থ থাকে। এবার শোনো, লিখতে হবে, ঔরঙ্গজেব বর্ণে বর্ণে কোরআন মানিয়া চলিতেন, কিন্তু ভাইকে হত্যা করেছেন। তিনি এক হাতে কোরআন আর এক হাতে তলোয়ার নিয়ে দেশ শাসন করেছেন। তিনি হিন্দু প্রজাদের কাছ থেকে জিজিয়া কর আদায় করেছেন। তখন স্বাভাবিকভাবে ওরা তোমার বর্ণের লোকের কাছে ঘৃণার পাত্র হয়ে উঠবে। বুঝলাম, আপনার শরীরে এখনো বদ রক্ত বইছে। ঠিক আছে, না মেনে আর উপায় কি? চলি, আবার পরে দেখা হবে। এই আমল, বেটা সাধু হয়ে খুব ঘুরছিস তো, আর দেখা করার নাম নেই না। আয় উঠায়। তোর গাড়িতে? দূর, তাহলে আমার ধর্ম থাকবে? তাই নাকি? না রে, ইয়ার কি করলাম? বাজারে একটা দরকার আছে, তোকে ব্যক্তিগতভাবে একটা কথা বলার ছিল। চলে আয় না একদিন আমার বাড়িতে। শোন, ইঙ্গিতে বুঝে নিস, দিনকাল খুব খারাপ। শুধু দাড়ি রেখে, মাথায় টুপি দিয়ে আর লম্বা পাঞ্জাবি পরে ঘরের কোণে ধুপ ধুপ করে সেজদা দিলে তোর ধর্ম বাঁচবে না, বুঝলি? তাই নাকি? সিরাজ, আমি জানি তোর ঈমান খুব দুর্বল। ওই দুর্বল ঈমান শুধু লোককে দেখানো যায়, কিন্তু ধর্মের উন্নতি হয় না। কি যে বলিস!
হে আল্লাহ, আমি কারো সাথে নেই, পাঁচেও নেই, কারোর পাকা ধানে মই দিয়ে না, শুধু নামাজ পড়ি আর কাঁদি। আমার ধন সম্পদ তুমি আরো বাড়িয়ে দাও খোদা। রাহুলের মা মানে আমার দ্বিতীয় বিবিকে তুমি বেহেশতে নসিব করো। আর কারো ব্যবসা ভালো হোক বা না হোক, আমার রাহুলের ব্যবসায় তুমি বরকত দাও খোদা। আমিন। তোর খুব কষ্ট হচ্ছে তাই না শাবনাম? আজ যদি আমাদের মা বেঁচে থাকতেন তাহলে তোকে এত কষ্ট করে রান্না করতে করতে বই পড়তে হতো না রে। অথচ জানো ভাইজান, ছোট আমার ছেলে রাহুল ভাইয়াকে আপু খুব ভালোবাসে, কিন্তু আমাদের মোটেও সহ্য করতে পারেন না। সারাদিন হাড় ভাঙা খাটুনির পর স্কুলে যাওয়াটা আপু মোটেও পছন্দ করেন না। ভাইজান, ভাতটা পড়ে গেল। কি তোর তোর হাতটাও তো পুড়ে গেছে। কিন্তু আপু সেখানে বলবেন জাহান্নামে যাবি তো। চি চি চি, দুবেলা গিলতে পারিস ভালো, কাজের বেলা নড়বড়ে। তোদের মা মরার সময় কেন যে এই আপদগুলো রেখে গেল আল্লাহ জানে। এই কথা আপনি বলতে পারলেন আব্বু? আমরা আপনার কাছে এত প্রিয়। আবার লেখাপড়া শিখছে তোদের চোখের সামনে। তোদের ছোট আমার ছেলে রাহুল বাড়ি থেকে একটা কানা কড়ি না নিয়েও লাখ লাখ টাকার বিজনেস করছে। লেখাপড়া শিখলেও তার জুতো পরিষ্কার করার যোগ্য নষ্ট না। জানেন আপু, আমাদের নবীজি বলেছেন, আল ইলমু ফারিজাতুন আলা কুল্লি মুসলিমুন ওয়া মুসলিমাতুন, অর্থাৎ সমস্ত মুসলমান নরনারীর জন্য শিক্ষা গ্রহণ ফরজ। বেরো বেরো বলছি, আমাকে আবার জ্ঞান দিচ্ছে। আজ থেকে তোদের ঠাঁই হবে ওই বারান্দায়। আব্বু, এমন জুলুম দেবেন না আব্বু। আপনার মতো মানুষের ছেলেমেয়েরা যদি বারান্দায় মশার কামড়ে রাত কাটায়, লোক আপনাকে বদনাম করবে না আব্বু। ওই চক্ষু লজ্জার খাতিরেই তো খামোশ হয়ে আছি, না হলে অনেক আগেই তোদেরকে ঘাট ধরে বাড়ি ছাড়া করতাম। চলো ভাইজান, আপু ঠিক বলেছেন। আমরা ওনার কে? যখন কাল আম্মা ইন্তেকাল করে তার আব্বা আর আপু থাকে না ভাইজান, তার আব্বু আর আপু থাকে না। কি ব্যাপার আব্বু? ভাইজান আর শবনম বারান্দায় শুয়ে আছে কেন? বারান্দার মশাগুলো সুযোগ করে দিলাম। জানিস, আজ রান্না করতে গিয়ে আমাদের রাতের খানাটাও নষ্ট করে দিয়েছে। ছেড়ে দাও তো, আমি 4 জনের জন্য চিকেন বিরিয়ানি নিয়ে এসেছি। আর 4 জন মিলে। খবরদার, সব না খেতে পারি কুকুরকে দিয়ে খাওয়াবো, তবু ওদের লোক বাড়াবো না। ওরা তো দিনরাত লেখাপড়ায় মশগুল, দুটো পয়সা রোজগারের মূলত নেই। তুই হাত মুখ ধুয়ে নে, দুজনে মিলে একসঙ্গে খাবো।
খিদে পেয়েছে। সেই সকাল 10টায় খেয়েছিলাম। কাঁদিস না বোন, এত রাত্রে আব্বু হয়তো ঘুমাচ্ছেন। না না, ঘুমাইনি। ওই তো আব্বু আর রাহুল ভাইয়া বিরিয়ানি খাচ্ছেন। আমি আমি একটু চাইবো ভাইজান। না, আবার যদি রাগের মাথায় এই বারান্দা থেকে তাড়িয়ে দেয়, আমরা থাকবো কোথায়? তুই তুই ঘুমা, কাল সকালে রান্না করে খেয়ে দুজনে স্কুলে যাব। তুই ঘুমা, তুই ঘুমা। শবনম, কোথায় আছিস? কোথায় আছিস? কি করছিস? কি করছিস তুই? ও গো আল্লাহ, আজ যদি আমাদের মা বেঁচে থাকতেন। একটু সবুর কর বোন, একটু সবুর কর। শবনম, তোর খুব কষ্ট হচ্ছে তাই না মা? কিন্তু আমি তো তোকে শিখিয়েছিলাম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। মা মা মা, তোমার কোলে নাও না তুলে, তোমার কোলে নাও না তুলে, ও মোর আম্মা জান বলি, ও মোর আম্মা জান, মোদের রেখে দুনিয়া মাঝে, মোদের রেখে দুনিয়া মাঝে, গেলে গোরস্তান কেন, গেলে গোরস্তান। ও করবে আদর তুমি আমায়, আমি যে মাসুম, মনে কি মা হয় নাই আমার, পাবো আমি চুপ। ও করবে আদর তুমি আমায়, আমি যে মাসুম, মনে কি মা হয় নাই আমার, পাবো আমি চুপ। আঘাত হানে সেই মুখে মোর, আঘাত হানে সেই মুখে মোর, কঠিনা বাজান হানে, কঠিনা বাজান। ও বারান্দাতে রাত্রি কাটে মশার কামড়ে, কুন্দ সেতে আপু মুখে দিয়েছে তেড়ে। ও বারান্দাতে রাত্রি কাটে মশার কামড়ে, কুন্দ সেতে আপু মুখে দিয়েছে
বেহায়া, ভাই বোন কেমন ভাবে শুতে হয় তা জানিস না? শুধু বাড়িতে কাজের লোক নেই বলে তোদেরকে এখনো রেখেছি, না হলে দুটোকে গোলা টিপে শেষ করে দিতাম। কি কুই কুই করছো সাধু? আরে সিরাজ তোমার বন্ধু ঠিক কথা, কিন্তু ও যে টুপি দাড়িওয়ালা মুসলমান, অঢেল সম্পদের অধিকারী, ওকে পথে বসাতে পারলে আখেরে তোমার ধর্মের লাভ। কিন্তু ওর নিষ্পাপ বাচ্চা মেয়েটার উপর টার্গেট অন্য। কাল বেলা 11টায় হাই মাদ্রাসার সামনে কেষ্টকে পাঠাচ্ছি, তারপর দেখ কেমন লাগে। এই সালি, গাড়িতে ওঠ। কি হলো? কি হলো? আমার বোনকে ধরলে কেন? চল ফুট, একে নিয়ে বসের ডেরায় যাব। এই শয়তান, আমার বোনকে ছাড়, আমার বোনকে ছাড়। চল সালা। ভাইজান আমাকে নিয়ে যাচ্ছে। তুমি পালাও ভাইজান, এই শয়তান তোমাকে মেরে ফেলবে। তুমি পালাও ভাইজান। পালাতে বললি? ভালো করেছিস। আরে দরকার তো তোকে। আমার বসের নির্দেশে এই মাদ্রাসার সামনে কে আমি অপমান করব। না, ওগো আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো খোদা, তুমি আমাকে রক্ষা করো। আর তোমরা সবাই চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছো তাই না? বাহ, হায়রে সমাজ, চোখের সামনে একটা বোনের অপমান নীরবে দাঁড়িয়ে উপভোগ করছো। কিন্তু খোদার কসম করে বলছি, এমন দিন তোমাদেরও আসবে, এমন দিন তোমাদেরও আসবে। কেষ্ট, ওকে আমার হাতে তুলে দাও। আরে সাধু বাবা, আপনি একে নিয়ে কি করবেন? মজা দেখাবো। আমার বসও তাই চায়। একবার বসের হাতে হাত মিলিয়ে দেখুন না, আরো মজার জিনিস পাবেন। একে আপনার হাতে দিয়ে গেলাম। সাধু বাবা, আপনি আমার বাবার মতো, আমাকে ছেড়ে দিন। বাবার মতো? যার আসল বাবা ঠিক নেই, সে নকল বাবার কাছ থেকে আবার কি পাবে? মাসুম বাচ্চাকে বাঁচতে দিন সাধু বাবা, বাঁচতে দিন। সমাজটা কথা নামলো বলুন তো? ঘরের ঢেকি কুমির হয়ে মানুষ ধরে খাচ্ছে। আপনাকে তো ঠিক চিনতে পারছেন না, তাই তো? টার্গেট আমার নাম, সবাইকে টার্গেট করা আমার কাম। চলো ড্রাইভার। আরে দাঁড়ান, সুখবরটা শুনে যাবেন না? খুব তো মুখে বলেন হিন্দু মুসলিম ভাই ভাই, গলায় গলায় বাঁচতে চাই। তো কি হলো? আপনার সেই বন্ধু অমল সাধু কি করেছে? বাঁশ দিয়েছে।
শুধু আপনাকে নয়, আপনার ধর্মের মাথাটাও খেয়েছে। প্রকাশ্য দিবালোকে স্কুলের সামনে সে কি কাণ্ড! ছি 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 ছি! আপনি যত মাওলানা সাহেব হন না কেন, মুসলিম সমাজ কি মেনে নেবে? বিশ্বাস যদি না হয় মাদ্রাসায় গিয়ে শুনে নিন। না, কে তোর আব্বু? এই ঘরে তুই যদি পা দিয়েছিস তোকে আমি জানতো খবর দেব। আমার পাক মঞ্জিলে তোকে ঠাঁই দিয়ে নাপাক করতে চাই না। কি বলছেন আপনি? সহি বলছি, তুই নাপাক নাপাক নাপাক। আমি বার করে তোকে বলতাম ঘরের বাইরে পা রাখবি না, স্কুলে যাওয়া বন্ধ কর। আর তুই চি চি চি, মুসলমান ঘরের জন্য এমন কাজ করতে পারলি? আব্বু, আপনি আমার কথাটা... কোনো কথা শুনতে চাই না। আর এক মুহূর্ত তুই যদি এখানে থাকিস, বাড়ির কুত্তাটাও তোর পিছনে লেগে দেবো। কুকুর তো অনেক ভালো, মানুষ তার চাইতে আর অধম। আমি চলে যাচ্ছি আব্বু, আর কোনো দিন এখানে আসবো না। যদি আমি পাপ হয়ে থাকি, আল্লাহ চাইলে একদিন আপনি আমাকে বুকে টেনে নেওয়ার জন্য হাহাকার করবেন, হাহাকার করবেন। ইমাম সাহেব, আমাকে একটু মসজিদে ঠাঁই দিন ইমাম সাহেব। পুলিশ আমাকে তাড়া করছে। কেন? একটা মসজিদে গুলি চালিয়ে ওরা অনেক নামাজিকে শহীদ করে দিয়েছে। তাই আমি এক পুলিশ অফিসারকে খুন করেছি। তবা তবা তবা, মানে তুমি উগ্রপন্থী? না 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 না, তোমার ঠাঁই এখানে হবে না। হায় আল্লাহ! আমি সব পারবো চাচাজি। প্লেট ধুয়ে দেব, দোকান ঘর মুছবো, শুধু স্কুল যাওয়ার টাইমে আমাকে ছেড়ে দিও। তোমার আব্বা মা? মা নেই, আর আব্বু থেকেও কোনো লাভ নেই। বড় গরিব আমি রে বেটি, আমার কেউ নেই। আমি কি তোকে লেখাপড়া শেখাতে পারবো? আমি এতিম। আল্লাহ তোমাকে ভালো করবেন চাচাজি। ঠিক আছে, আমার মেয়ের মতো তুই এখানে থাকবি। তুই বাপ বেটিতে দোকান চালাবো, আর স্কুলের সময় তুই স্কুলে যাবি। এতে কি তোমার সম্মান বাড়ছে আব্বু? এলাকায় তুমি একজন ইমানদার ব্যক্তি হিসেবে পরিচিত, আর তোমার মেয়ে কিনা একটা চা দোকানে কাজ করবে। তো তোমার কি মনে হয় ওই নোংরা মেয়েটাকে বাড়িতে তুললে আমাদের সম্মান আরো বাড়ত? দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। তোমার মা আর ওর মায়ের মধ্যে মোটেই বনিবনা ছিল না। সেটা নিশ্চয়ই তোমার দুর্বলতার জন্য। বেশি কথা না বলে দোকানে যাওয়ার জন্য তৈরি হয়ে নাও। ধমক দিয়ে আমার মুখ বন্ধ করতে পারবে আব্বু, কিন্তু সমাজের মুখটা কিছুতেই বন্ধ করতে পারবে না। যার জন্য করি চুরি সেই বলে চোর। দুটো আপদ বিদায় নেওয়া মানে আখেরে যে ওর কত লাভ হলো বোঝায় কি করে? আসবো হুজুর? আরে আসুন আসুন, আপনি আসবো বলে ফোন করলেন, তাই বাড়িতে থেকে গেলাম। থেকে নিন বাড়িতে, কেননা এরপরে তো বাস করতে হবে হাজতে। মানে? সে কি, সারা এলাকা রই রই পড়ে গেছে আপনার বড় পক্ষের ছেলে স্বামী পুলিশ অফিসারকে খুন করেছে। খুন করেছে? ও তো এখন একটা পাক্কা উগ্রপন্থী।
পুলিশ ওকে হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে, না পেলে কিন্তু গোড়া ধরে টান দেবে। আমি কোর্টে যাব, বলবো ও আমার ছেলে নয়, ও তো অনেক আগেই বাড়ি ছাড়া হয়েছে। আইন এখন বন্ধ, বাঁচার জন্য অন্য লাইন ধরতে হবে। অবশ্য মামুলি ব্যাপার, চিন্তা করবেন না, এই টার্গেটের উপর ভরসা রাখতে পারেন। উপরে আল্লাহ আর নিচে আপনি। যে কথা বলছিলাম, মসজিদের পাশে যে 1 বিঘে বাস্ত, হ্যাঁ হ্যাঁ, ওটা আমি মসজিদে দান করেছি, অবশ্য দলিল করিনি, কিন্তু দুটোইতে ওখানে নামাজ হয়। আপনি ভীষণ বোকা। ঈদের নামাজের জন্য একটা বড় জায়গা দেখুন, আর ওটা বিক্রি করে দিন। বেশি জায়গা নিতে গেলে তো অনেক টাকার প্রয়োজন। ছি 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 ছি, সমস্যার কথা না জানালে সমাধান হবে কি করে? আপনি এক কাজ করুন, ওই সামান্য বাস্তুটা 10 লাখ টাকায় বিক্রি করুন, আর পরিবর্তে লাখখানেক টাকায় 4 বিঘা জায়গা কিনে নিন। 9 লক্ষ টাকা আপনার পকেটে থাকবে। 50,000 যার দাম নয়, 10 লক্ষ টাকায় নেবে কে? কি বলেন হুজুর, এই সামান্য উপকারটা আমায় করতে দিন। একটা ভালো পার্টি আছে, ওখানে মদের দোকান হবে। বাহ বাহ বাহ, সুন্দর টার্গেট আপনার। ইচ্ছে করছে আপনার রক্তটা একবার পরীক্ষা করে দেখি। রাহুল, তুমি তোমার কাজে যাও। চলে তো যাব, কিন্তু মনে রেখো আব্বু, এই টার্গেটে একদিন তোমাকে পড়তে হবে। একেও টার্গেটে রাখতে হবে। পাগল ছেলে, বলছিলাম মসজিদে নামাজ হবে আর তার পাশে মদ বিক্রি করাটা। ইমান কি এত দুর্বল আপনাদের? কথা মন্দ নয়, ঠিক আছে, আমাকে একটা দিন সময় দিন। এছাড়া যে উপায় নেই বোন। তোর মতো হাজার হাজার সাবনাম লাঞ্ছিত হবে, লাখে লাখে মানুষ নামাজের কাতারে দাঁড়িয়ে খুন হবে, পর্দা নসিনা নারীর উপর জুলুম করা হবে, কোলের বাচ্চাকে নিয়ে ছুরি ডগায় নাচানো হবে, পবিত্র ধর্মগ্রন্থ কোরআনকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করা হবে। তবু আমরা ঘরের কোণে বসে শুধু সুবহানাল্লাহ বলবো। তাই বলে তুমি বাধ্য হয়ে প্রতিবাদ কমিটিতে যোগ দিলাম। কতদিন দুজনে একসঙ্গে বসে খানা খাইনি, চলো ঘরে যাই। ঘর? চাচাদের কেউ নেই, তাই আমি একা ওনার ঘরে থাকি, চাচাদের দোকানে থাকেন। তাই নাকি? সাবধানে থাকিস বোন। আমি এখন চলি, পরে একদিন আসবো। আমি এখন চলি। বলুন, খবর কি? সব তো ঠিক ছিল, আসলে ছেলেটা বাধা হয়ে দাঁড়ায়, কেননা জমিটা তো ওর নামে। ও এখন শিশু, পরিণামের কথা ভাবতে বলুন। কি ব্যাপার?
ব্যাপার ফসকে গেল? দুর্মশাই, তুমি তো দেখছি আমার ছায়ার সঙ্গে হয়ে গেলে। ধান্দাটা কি বলো তো? আসলে আপনার এই কাজকে আমি মনে প্রাণে ঘৃণা করি। ঘৃণা করে? তুমি সাধুর বেশ ছেড়ে এবার মাওলানা হয়ে যাও। ছি, নিজেরটা বুঝে নিতে জানো না। বলুন কি প্ল্যান করবেন? শোনো, ওই রাহুল যখন মসজিদে নামাজ পড়বে, পিছন থেকে ছুরি মারবে কেষ্ট, লাশ পড়ে থাকবে, রে রে করে সবাই তেড়ে আসবে। ঠিক সেই সময় ওদের দিকে ছুটতে হবে বোম। কেসটা ঘুটিয়ে দিতে হবে মাওলানার বড় পক্ষের ছেলে শামীমের নামে, কেননা ওদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব আছে। ব্যাস, তাহলে আমি পারবো। ওই বোম মারার দায়িত্বটা আমি নেব। সাব্বাস! এতক্ষণে প্রমাণ হলো তুমি প্রকৃত সাধু বাবা। অনেক কষ্টে 200 টাকা জোগাড় করেছি। যে কটা বই হয় কিনে নে। এই ছুরি, টাকা দে। চোর চোর আমার টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে। সাধু বাবা, ওই লোকটা আমার টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে। আমার বই কেনা হবে না। তা আমি কি বলবো? যে হাত দিয়ে আমাকে চালাচ্ছিস সেই হাতে জোর খাটিয়ে দেখা না। ছাড় শয়তান, আমার টাকা ছাড়। সাধু বাবা ঠিক বলেছিল, আমরা যত ভয় করব এরা ততই আমাদেরকে চেপে ধরবে। তাই তাই আজ থেকে আমি আর ভয় পাবো না। আমি হলাম সাহসিনী স্বপ্ন। এই কুত্তার বাচ্চা, আর একবার আঘাত করে দেখ, তোকে আমি জবাই করবো। আর তোর বাপ টার্গেটকে বলে দিস আমি আর সেই স্বপ্নম নেই, আমি হলাম সাহসিনী স্বপ্ন। চলো ভাইয়া, তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। দাঁড়ান দাঁড়ান, আমরা খুব বিপদে পড়েছি। দাঁড়ান দাঁড়ান। ও আল্লাহ বাঁচানেওয়ালা, সত্যি বলছি আপু, আপনাকে আমি স্পর্শ করব না। ভাইয়াকে ডাক্তারের কাছে নিয়ে যান। আমি কারো আপন নই। চাচা, আপন প্রাণ বাঁচাও। এখনই টার্গেট হয়ে যাবো। চলো ড্রাইভার। শবনম, রাহুলকে আমি নিয়ে যাচ্ছি। তুই চলে যা। দেখো তো ভাইজান, আমাদের এই দুরবস্থা দেখে আপু চলে গেল। এটা তো কি আমাদের আলামত রে বোন। তুই চিন্তা করিস না, আল্লাহ একে সুস্থ করবেন। তুই চলে যা। চুপ কর! লজ্জা করে না? শালা একটা বাচ্চা মেয়ের কাছে হার মানলি। ভিতরে ভিতরে তুই যে এত নড়বড়ে, আগে জানলে তোর পিছনে এত টাকা খরচ করতাম না। আর ওই শালা সাধু, ওর গেরুয়া বসল আমি খুলে নেব। শালা বোমটা সময় মতো না ফাটিয়ে বাজপ্ত করে দিল। বস, আমার মনে হয় শামীম ও রাহুল আশেপাশে কোথাও লুকিয়ে আছে। ওদের দিকে নজর রাখ। শুধু আমি কেন, আমার মতো হাজার হাজার শামীম
দেশের বিভিন্ন প্রান্তে এই জিহাদে অংশ নিয়েছে। তোমাদের নেতা কে ভাইজান? আমাদের নেতা একজন নব মুসলিম। নবমুসলিম? হ্যাঁ, আমাদের দেখে নয়, কোরআন পড়ে, কোরআনকে মূল্যায়ন করে তিনি নিজে থেকেই মুসলমান হয়েছেন। এই যে আমাদের নেতার ফোন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কি বলছেন? থানার সামনে কোরআন জড়ো করে পুলিশ পুড়িয়ে দিচ্ছে? আপনি সবাইকে বলে দিন, আমরা থানা ঘেরাও করবো। যান যা যাক, তবু কোরআন ছাড়বো না। রাহুল, আমাকে যেতে হবে। দাঁড়াও ভাইজান, আমিও যাব তোমার সঙ্গে। তুই যে অসুস্থ। যারা সুস্থ তারা মজা দেখবে, তাই বলে কোরআনের অবমাননা হতে দেব না। চলো। সত্যি বলছিস? নে 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 নে, মিষ্টি মুখ কর। মন্ত্রী তো আমি নিজের চোখেই দেখে এসেছি। থানা ঘেরাও করতে গিয়ে শামীম আর রাহুল ধরা পড়েছে। তবে ওদের নেতা খুব ধূর্ত, শেষ সারা ধরা পড়েনি। এবার গোড়া ধরে টান দিতে হবে, তবে ফল আসবে হাতের মুঠোয়। ওই শালা মাওলানাকে ধর, তারপর বাপকে উদ্ধার করতে গারদ ভেঙে চলে আসবে। ছুটে আসবে ওদের নেতা, আর সেই সুকরি সাবনাম। তারপর ওদের ফাঁসি হবে আমার আদালতে। তুই যা, আগে মাওলানাকে ধর। এই কুত্তার বাচ্চা, পালাবি কোথায়? বাঁচাও, বাঁচাও, আমার পেছনে দুশ্মন। তোমরা আমার কলেমার ভাই, আমাকে একটু ঠাঁই দাও। ওরা আমাকে জানে খতম করে দেবে, একটু ঠাঁই দাও ভাই। কে আছো? আমাকে বাঁচাও। কে? শবনম? থাক, আপনার মুখে আর আমার নাম উচ্চারণ করবেন না। একদিন আপনি আমাকে ঘৃণা করে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন, তাই আজ আমিও আপনাকে ঘৃণা করি। তবে দুশ্মনের হাতে তুলে দেব না, ভিতরে আসুন। ভুল করেছি রে মা, তাই আজ আবার সব শেষ হয়ে গেছে। ভুল আপনার নয়, বাবার কাছে মেয়ে আশ্রয় নিলে সে যদি নাপাক হয়ে যায়, সে দোষ আমাদের নসিবে। সকাল হলে চলে যাবে। এই শয়তানের বাচ্চা, আমাকে মার, আমার ছেলেদেরকে ছেড়ে দে। ছেড়ে দেব? মার বুড়োকে। পানি, পানি। এই কেষ্ট, গরুটার মুখে একটু পানি ধর। পানি, পানি। এই কুত্তার বাচ্চারা, ভেবেছিস সত্যি তোদের পানি খাওয়াবো? তোদের গালে বিষ ঢেলে দেবো। বল তোদের নেতাকে। জানি না। জানিস না?
নে খা। এই শুয়োরের বাচ্চা, ওকে কিছু বলবি না। বিষ খাওয়াতে হয়, আমাকে খাওয়া। বাহ, এত নারীর টান, তো খা। শয়তান, আমার সামনে আমার ছেলেদেরকে বিষ খাওয়াবি? আমি তা হতে দেব না। নে, আমাকে খাওয়া। ঠিক তো, বাপ বলে কথা। তবে তোকে বিষ খাওয়াবো না। ওই যে কবর খোঁড়া আছে, ওখানে তোকে জ্যান্ত মাটি দেব। এই কেষ্ট, মাওলানা দায়টা ছেড়ে নে তো। এখনো বল, তোদের নেতাকে? জানি না। টার্গেট, আমার দুর্বলতার সুযোগ নিয়ে তুই যে কাণ্ড করছিস, খোদার কসম করে বলছি, আল্লাহ তোকে ক্ষমা করবে না, তোকে ক্ষমা করবে না। আল্লাহ যে ধরে দাড়ি পাল্লা, তার হরি আল্লাহ। কিরা কুত্তার বাচ্চারা, তোদের নেতাকে বলবি না তোদের বাপ শালাকে কবরে শোয়াবো? বল তোদের নেতাকে। আমি। বন্ধু, তো তুই তুই এদের নেতা? তুই তো নাম মাত্র মুসলমান, লোক দেখানো মাওলানা, অথচ তোর ধর্মের কিতাব তরজমা করে আল্লাহর সন্ধান আমি পেয়েছি। তাই সময় মতো নিজেই কলমা পড়ে নিয়েছি। ও, তাহলে তুই সাদা সাধু বেশে গেরুয়া বসন পরে আমাদের সব প্ল্যান ভেস্তে দিয়েছিস? তোদের মতো শয়তানের কাছে গেরুয়া বসন পরে আমি 7 খুন মাপ পেয়েছি। কিন্তু আজ তোকে কে বাঁচাবে? আল্লাহ। গো আল্লাহ, আব্রাহা যখন কাবা শরীফ ধ্বংস করতে এসেছিল হাতের দল নিয়ে, তখন তুমি তাদেরকে ধ্বংস করেছিলে। আজ এক জারদ সন্তানের হাতে আমাদের ধর্ম কি বিলীন হয়ে যাবে প্রভু? শবনম, ভয় কি? তোর সামনে খোদার পাক কালাম, ওই কোরআনকে বুকে নিয়ে তুই আগিয়ে যা। তুই যে সাহসিনী শবনম, আল্লাহ তোর সাথে আছেন। মা, মা, মা! তোদের আল্লাহর কাছে ফোন করেছিলাম, বুঝলি? তোর আল্লাহ বলল আমি খুব জব্দ, বিচারটা তুমি করো। তাই আমি ঠিক করেছি এই পিস্তল দিয়ে 3 জনকে শেষ করব। বল কে আগে মরবি? আরে এসো এসো শবনম। না, শুধু শবনম নয়, বল সাহসিনী শবনম। এই দেখ, বুকে আমার পাক কুরআন, আর চোখে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে। কত হাতি ঘোড়া গেল তল, আর মশা বলে কত জল। এই ফেরাউনের বাচ্চা, যে আল্লাহ সারা আসমান জমিনের মালিক,
সেই আল্লাহর নাম নিয়ে আমি এদের বাঁধন খুলব। তুই সারা পৃথিবীর শক্তি নিয়ে আমাকে বাধা দে। বস, শুকরি তো খুব সাহস দেখাচ্ছে। এই হারামির বাচ্চা কেষ্ট, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি মজা দেখছিস? মার শালিকে। বস, তুমি কোথায়? আমি আমি আমার চারদিকে শুধু নদী আর নদী দেখতে পাচ্ছি। সে সে কি রে? আমার হাত পা যেন অসাড় হয়ে আসছে। তোমাদের আল্লাহর এত শক্তি? আমার আল্লাহ যদি একবার বলেন কুন, তো সব সৃষ্টি হয়। আবার যখন বলেন ফায়াকুন, তো সব ধ্বংস হয়। ওই যত দোষের মূল দাও, ওকে তোমরা জ্যান্ত কবর দাও। না, ওকে মেরে কোনো লাভ হবে না। ওর মতো কত হাজার হাজার টার্গেট এই দেশকে টার্গেট করছে। আমার মতো দুর্বল ইমানদার লোভে পড়ে ধর্মকে ওদের কাছে বিকিয়ে দিচ্ছে। তাই দরবারে ইলাহিতে আরজি, হে খোদা, তুমি উভয়কে হেদায়েত দাও। পড়ান মাওলানা সাহেব, আমাদেরকে কলমা পড়ান। হায় আল্লাহ, যে মুখে সব নামের মতো নিষ্পাপ মেয়েকে নাপাক বলে তাড়িয়ে দিয়েছি, যে মুখে কত মিথ্যা বলেছি, সেই মুখে তোমাদেরকে কলমা পড়াবো আমি। অথচ যে সব নাম এত প্রতিকূলতার মধ্যে সাহসের পরিচয় দিয়ে ইসলামের পতাকাকে উজ্জীবিত করেছে, সেই সব নাম সবাইকে কলমা পড়ানোর দায়িত্ব নিই। হে আল্লাহ, আমার সাহস শুধু তোমার জন্যই। কলেমার বলে আমার বল। তাই আজ তোমার দরবারে আরজি, আমার ছোট্ট মুখে এই কলেমা তুমি সারা দুনিয়াতে ছড়িয়ে দাও। সবাই পড়ুন কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।